আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলতে গেলে নিজেই সেই আগুনে পড়ে যাবেন। বাংলার মানুষ শান্ত, তাই আপনারা যেখানে যাচ্ছেন যা খুশি বলছেন, কিন্তু মানুষ যদি ক্ষেপে যায় আপনাদেরকে ছাড়বে না। পাবলিক শান্ত আছে, তাই আপনারা মোথাবাড়ি, শামশেরগঞ্জ, বেলডাঙ্গায় যেতে পারলেন, কিন্তু পাবলিক যদি ক্ষেপে যায় একটা পা ফেলতে পারবেন না। মালদার ইংরেজ বাজারের রথবাড়িতে প্রতিবাদ সভা থেকে বিজেপিকে আক্রমণ রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়নের প্রতিমন্ত্রী এবং মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। এদিনের প্রতিবাদ মঞ্চে তিনি ছাড়াও ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সহ তৃণমূল নেতৃত্ব। মঞ্চে বক্তব্য রাখার সময় সাবিনা ইয়াসমিন বলেন, ভাবতে অবাক লাগে, চলতে ভয় পাই আমি। কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাকে আমরা জানার চেষ্টা করতাম, কিন্তু এখন কোনো ঘটনা ঘটলেই সাম্প্রদায়িক বিষয়ে জড়িয়ে দেওয়া হচ্ছে। আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলতে গেলে নিজেই সেই আগুনে পড়ে যাবেন। বাংলার মানুষ শান্ত, তাই আপনারা যেখানে যাচ্ছেন যা খুশি তাই বলছেন, কিন্তু মানুষ যদি ক্ষেপে যায় আপনাদেরকে ছাড়বে না। পাবলিক শান্ত আছে, তাই আপনারা মোথাবাড়ি, শামশেরগঞ্জ, বেলডাঙ্গায় যেতে পারলেন, কিন্তু পাবলিক যদি ক্ষেপে যায় একটা পাও ফেলতে পারবেন না। সত্যি সাবিনা ইয়াসমিন, পাবলিক যদি ক্ষেপে যায় তাহলে কি হয় সেটা মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দেখা গিয়েছে। হিন্দুদের বাড়িঘর জ্বলেছে, মন্দির ভাঙা হয়েছে, নষ্ট করা হয়েছে সম্পত্তি। সত্যি এগুলো তো হয়েছে। পাবলিক যদি ক্ষেপে যায় তাহলে তো এরকমই হবে। কিন্তু ওয়াকফ আইনের বিরোধিতা করতে গিয়ে, আন্দোলন প্রতিবাদ জানাতে গিয়ে কেন বেছে বেছে হিন্দুদের বাড়িঘর ধ্বংস করা হলো, তাদের মন্দির, তাদের ধর্মস্থানে আগুন ধরানো হলো, 5,000 টাকা পর্যন্ত পুড়িয়ে দেওয়া হলো এক পরিবারের? এর উত্তর কি মন্ত্রী দেবেন? যাই হোক, মন্ত্রী সাবিনা ইয়াসমিন কি বলেছেন এ বিষয়ে শুনুন। ভাবতে অবাক লাগে, চলতে ভয় পায়, চলতে ভয় পায়। আগে আমরা কোনো ঘটনা ঘটতো, সে চোর হোক বা অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনো ঘটনায় ঘটুক না কেন, সেই ঘটনাকে আমরা তাৎপর্যপূর্ণ সেই ঘটনাকে বিস্তারিত জানার চেষ্টা করতাম। কিন্তু এখন কোনো ঘটনা ঘটলে কে হয়েছে, এই যে অমৃতিতে একটা ঘটনা ঘটলো, একটা দুষ্কৃতীকে মেরে দেওয়া হলো। সারা রাত জুড়ে ঘুমাইনি আমরা, ফোন এত কি হয়েছে সারা মালদা জুড়ে, বিশেষ করে আমার মোথাবাড়িতে তাই হয়েছে। আমি জানি না আশেপাশে কি হয়েছে। সারা মোথাবাড়িতে আমাদের থাকেন, তারা রাস্তায় হাসুয়া লাঠি নিয়ে রাস্তায় আছে, অ্যাটাক করছে। কি এই বিষ কে ছড়ালো? এই বাংলার সংস্কৃতি তো এই বিষ ছিল না, মালদার মাটিতে তো এই বিষ ছিল না। আমরা সবাই একসঙ্গে খেয়েছি, একসঙ্গে চলছি, একসঙ্গে আমরা থাকছি, সবাই আমরা সম্প্রীতির বাঁধনে আছি। আজকে একটা ঘটনাকে কেন্দ্র করে সবকিছু বাদ দিয়ে, তার অন্তর্নিহিত কারণ খুঁজে বের না করে, কেবলমাত্র একটা তকমা দিয়ে থানার চেষ্টা করছে, আমাদের সংবিধানে আঘাত হানার চেষ্টা করছে, সেই দলকে অন্তত আপনারা ছুড়ে ফেলুন, এই কথা বলতে এসেছি। আজকে আমি বিশেষ করে বিজেপি যারা রয়েছেন তাদেরকে অন্তত পক্ষে আমি এইটুকুটা বার্তা দিতে চাই যে দেখুন, আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলতে গেলে নিজেই কিন্তু আগুনে পড়ে যাবেন। আজকে এখনো পর্যন্ত আমি মনে করি বাংলার মানুষ খুব শান্ত, এখনো পর্যন্ত বাংলার মানুষ খুব শান্ত। তাই প্রতি মুহূর্তে যেখানে যাচ্ছেন, যে বক্তব্যগুলো আপনারা দিচ্ছেন, যদি পাবলিক ক্ষেপে যায় আপনাদেরকে কিন্তু ছাড়বে না, এটা মাথায় রাখবেন। পাবলিক শান্ত আছে, তাই আপনারা শামশেরগঞ্জে যেতে পারলেন। পাবলিক শান্ত আছে, তাই আপনারা মোথাবাড়িতে যেতে পারলেন। পাবলিক শান্ত আছে, তাই আপনারা বেলডাঙ্গায় যেতে পারলেন। কিন্তু পাবলিক যদি ক্ষেপে যায় আপনারা একটা পথ হিলতে পারবেন না, এটা মাথায় রাখবেন। এই বক্তব্য শোনার পর একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে, সেটা হচ্ছে রাজ্যের একজন মন্ত্রী, জনপ্রতিনিধি, দায়িত্বশীল একজন ব্যক্তি, তিনি যখন মঞ্চ থেকে এই রকম বক্তব্য রাখছেন, কোথাও কি এটা উস্কানি দেওয়া হয়ে যাচ্ছে না? এটা আপনারাই ঠিক করুন। পরে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বিজেপি যেভাবে প্রতিটা ইস্যুকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে তাতে কিন্তু আসল তদন্ত ধামাচাপা পড়ে যায়। কি বলছেন সাবিনা, শুনুন। বিজেপি যেভাবে প্রতিটি মুহূর্তে যে কোনো ইস্যুকে চেষ্টা করছে, তাতে আমরা বিগত দিনে দেখেছি কোনো ঘটনা ঘটলে
সেটার তদন্ত হয়ে প্রকৃত ঘটনাটা কি সেটা সকলেই তার জন্য অপেক্ষা করত এবং প্রশাসনের উপরেও আস্থা রাখত যে প্রশাসন নিশ্চয়ই অপরাধীদেরকে বের করার চেষ্টা করবে। কিন্তু বিজেপি প্রতিনিয়ত যেভাবে একটা সম্প্রদায়কে তাদের রাজনৈতিক নেতাদেরকে নিয়ে করছে, তাতে যে কোনো একটা যখন ঘটনা ঘটছে তখন সেটাকে চেষ্টা করছে। দেখুন, সবকিছু নিয়ে লড়া যায়, সবকিছু নিয়ে লড়া যায়, এই নোংরা খেলার বিরুদ্ধে লড়া কিন্তু খুব কঠিন এবং পা ফেলা খুব কঠিন। আমরাও স্তম্ভিত হয়ে যাচ্ছি যখন কোনো ঘটনা ঘটছে এবং দেখলেন কয়েকটা মালদাও 2-3টা যে ঘটনা ঘটলো, আদৌ কিন্তু রাতারাতি ছড়িয়ে দিচ্ছে। এরা কারা? এরা বিজেপি। বিজেপি যে কাজটা করছে এটা নোংরা রাজনীতি একটা করছে। এতে আমরা চাই শান্ত বাংলা, শান্ত ভারতবর্ষ, যে রাজনীতির জায়গায় যে জায়গায় রাজনীতি করছে করুক, অসুবিধা নয়। তাস খেলতে গেলে আমরা যে কোনো ঘটনা যখন ঘটে তার প্রকৃত তদন্ত তখন ধামাচাপা পড়ে যাবে এবং সেই জায়গাটা এনে সেখানে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ফলে প্রকৃত যে অপরাধী তাই সেই অপরাধের সংখ্যাটা কিন্তু দিনের পর দিন বাড়তেই থাকবে। তাই এটা স্টপ হওয়া উচিত। বিজেপিকে আমি বলবো এটা স্টপ করুন। আজকে ভারতবর্ষে যেখানে যা ঘটছে বাংলা বলে নয়, সেটা বিজেপির উস্কানিতে ঘটছে। খুব স্বাভাবিকভাবে এর প্রতিক্রিয়াও এসেছে। বিজেপি নেতা অমলান ভাদুরী বলেন, তৃণমূলের নেতা নেত্রী মন্ত্রী জনপ্রতিনিধিদের একটা অভ্যাসে পরিণত হয়েছে যে বিরোধী দলের নেতা মন্ত্রী যারা মানুষের পাশে দাঁড়াতে যান তাদের হুমকি দেন তারা। শোনাবো বিজেপি নেতা অমলান ভাদুরীর প্রতিক্রিয়া। তৃণমূলের নেতা নেত্রী মন্ত্রী জনপ্রতিনিধিদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, তারা বিরোধী দলের কোনো নেতা নেত্রী যারাই মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছে, অসহায় মানুষের পাশে গেলেই তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থ্রেট করছেন যে তারা যাতে মানুষের কাছে না যায়। এবং তিনি কেমন করে বলছেন যে পাবলিককে তিনি খেপিয়ে দেবেন। কিন্তু আমরা কয়েকদিন আগে দেখলাম তিনি নিজের বিধানসভায় একটা গোষ্ঠীকে খেপিয়ে দিয়ে সারা পশ্চিমবঙ্গ অশান্তির জায়গায় নিয়ে গেলেন, তারপরও তার সম্বিত ফেরেন। এখনো তিনি এইসব কথা বলে যাচ্ছেন, পাবলিককে তিনি খেপিয়ে দেবেন। আন্দোলন হয়েছিল, নো ভোটার কার্ড, নো ভোটার কার্ড, নো ভোট। পরবর্তীকালে উনি সারা দেশকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পাওয়ার জন্য।